বন্ধুরা, অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের গল্পর মোড় আবারও বদলে গেল। চারু আর দীপার যে লাগেজটা বদলি হয়ে গেছিল, চারু এবার মনে মনে ভাবছে ওই রেস্টুরেন্টে আমি পুনরায় যাব। ওই রেস্টুরেন্টে আমার লাগেজটা কেউ চুরি করে নিয়েছে, আমি সেটা সিসি ক্যামেরায় দেখবো। বলে সূর্যকে বলে, সূর্য আমার সাথে চলো, আমরা একসাথে গিয়ে ওই রেস্টুরেন্টে আমার লাগেজটা খুঁজবো, আমার খুব দরকারি ডকুমেন্টস আছে ওই লাগেজে। এই বলতে সূর্য মনে মনে ভাবে আর বলে, এই মুম্বাই শহরের হাওয়া অনেক বদলে গেছে। মুম্বাই শহরে যেন আমার নিজের কেউ আছে, আমার খুব আপন আপন লাগে। এই বলে সূর্য মনে মনে বলে, আমি একাই ওই রেস্টুরেন্টে চলে যাব আর আমি দেখবো ওখানে আমার আপন কে আছে, নিশ্চয়ই দীপা ওখানে আছে। এদিকে দীপা ওই লাগেজ নিয়ে খুব চিন্তিত আছে আর খুব কান্না করছিল। দীপা বলছিল, আমি নিজের কিছুই ধরে রাখতে পারি না, আমার শেষ সম্বলটুকু লাগেজ আর কিছু কাপড় ছিল, সেটাও আমি হারিয়ে নিলাম। এবার আমি কি করব, কোথায় যাব? বলতে বলতে দীপা সকালে হয়ে যায় আর দীপা ঝাড়ু পোছার কাজ করতে রেস্টুরেন্টে চলে যায়। আর ঠিক তখনই সূর্য মানে ডাক্তারবাবু ওখানে এসে উপস্থিত হয়। দীপা দেখতে পায়, কিন্তু সূর্য দীপাকে দেখতে না পায় সিধা রেস্টুরেন্টের ভিতরে চলে যায়। আর কিছুক্ষণ পরে দীপা দেখতে পায় এই চারু নামের মেয়েটাও এসে আর সূর্যের সাথে কথা বলে। তখন দীপা খুব আশ্চর্য হয়ে যায় আর নিজেকে লুকিয়ে রাখে। হ্যাঁ বন্ধুরা, তাহলে দীপা আর সূর্যের কি কোনোদিনও দেখা হবে না? দেখতে থাকুন তোমার অনুরাগের ছোঁয়া।